বিনিয়োগকারী, ক্রেতা ও পরিবেশকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান তারা। এ সময় বক্তারা বলেন, ডেস্টিনিতে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ, তাই বৈধভাবে ব্যবসা করার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিনিয়োগকারীরা। এ সময় প্রতিষ্ঠানের কর্ণধাতাদের মুক্তি দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। ইউসুফ রানার প্রতিবেদন। ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বিনিয়োগকারী, ক্রেতা ও পরিবেশকরা। এ সময় তাদের কথায় উঠে আসে ডেস্টিনি পরিবারের সদস্যদের মানবেতর জীবনযাপনের প্রশ্ন। জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে এই মিথ্যা মামলার কারণে। তারা বলেন, ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানের মুক্তির দাবিতে অনেক মানববন্ধন হয়েছে, কেউ তাদের বিরুদ্ধে একটি অভিযোগও তোলেননি। কর্তা ব্যক্তিরা জেলে থাকার কারণে প্রতিষ্ঠানের সম্পদ লুট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। বিনা বিচারে আজকে 7 বছরের উপরে হয়ে গেল মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন জেল খাটতেছে। আজকে তারা অসুস্থ হয়ে গেছে। একটু আমাদের দিকে নজর দিন, নির্বাচনের আগে আমাদের এই সমস্যাটা দূর করে দিন। এ সময় 45 লাখ ক্রেতা পরিবেশক পরিবারের পক্ষ থেকে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। 150টিরও বেশি শুনানি হয়েছে। আজ পর্যন্ত আইনি প্রক্রিয়া আমরা কোনো সমাধান পেলাম না। কেন আজকে আমরা বিচার পাচ্ছি না? কার কাছে আমরা যাব? কি আমাদের অপরাধ? সে হয়তো সঠিক তথ্যটা পেলে প্রধানমন্ত্রী অবশ্যই এই জিনিসটা দেখত। নির্বাচনের আগেই আইনি প্রক্রিয়ায় আমাদের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেনকে মুক্তি দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিন আমাদেরকে। তারা বলেন, ডেস্টিনির উপর তাদের আস্থা অবিচল। এই প্রতিষ্ঠানের সাথে থেকেই কাজ করার ঘোষণা দেন বিনিয়োগকারীরা। আজকে 60টি বছর আপনার কাছে আমরা আবেদন করে যাচ্ছি, কিন্তু এই সমস্যার কোনো সমাধান আমরা আজও পর্যন্ত পাচ্ছি না। আমরা ওনাদের সাথে কাজ করব এবং ওনাদের মাধ্যমেই আমাদের বিনিয়োগকারী যে টাকা সলিউশন করার দরকার, এটা একমাত্র ওনাদের পক্ষে সম্ভব। 1 ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার ক্রেতা, পরিবেশক ও বিনিয়োগকারীরা মোনাজাত করেন। এ সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা। 2015 সালে ফেনীর ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় স্থাপিত হয় ভারত বাংলাদেশ সীমান্ত হাট।